নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 12ই নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভুটানের কোন রাজার 70তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে? তো ভুটানের 70তম রাজা হলেন জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এনার 70তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ভুটানের চতুর্থ রাজা ছিলেন জিগমে সিয়েং ওয়াংচুক, যিনি 11ই নভেম্বর 1955 সালে জন্মগ্রহণ করেন। 2006 সালে তিনি রাজা পদ থেকে অবসর নিয়ে পঞ্চম রাজা হিসাবে সুপ্রিম উত্তরসূরি জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে আসনে বসান। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানে এই অনুষ্ঠান অংশগ্রহণ করছে। তো এটি ভুটানের রাজা। তো ভুটানের রাজধানী হলো থিম্পু, ভুটানের মুদ্রা হলো রেঙ্গলট্রাম। ভুটানের রাজা হলেন জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং বর্তমানে ভুটানের প্রধানমন্ত্রী হলেন সেরিং টোবগাই। পরের প্রশ্নটি হলো, ভারতের কোন প্রতিষ্ঠান কর্ণাটকের বিজয়নগরে ভারতের সর্ববৃহৎ গ্রিন হাইড্রোজেন প্লান্ট চালু করেছে? তো ভারতের সর্ববৃহৎ গ্রিন হাইড্রোজেন প্লান্ট চালু করেছে জেএসডব্লিউ এনার্জি। জেএসডব্লিউ এনার্জি কর্ণাটকের বিজয়নগরে ভারতের সর্ববৃহৎ গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে। এই প্ল্যান্ট থেকে বছরে 3800 টন গ্রিন হাইড্রোজেন এবং 30,000 টন গ্রিন অক্সিজেন সরবরাহ করা হবে। এটি ভারতের জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের আওতায় প্রথম বাণিজ্যিক কার্যক্রম এবং জেএসডব্লিউ এনার্জি 2050 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এবার এটি কর্ণাটকে স্থাপিত করা হয়েছে। তো কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধারামাইয়া এবং কর্ণাটকের রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গেহলোত। আপনারা অবশ্যই মনে রাখবেন যে কর্ণাটক কফি, মক্কা এবং নারকেলের উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে। পরের প্রশ্নটি হলো, বিশ্ব বিজ্ঞান দিবস কোন তারিখে পালিত হয়? তো প্রতি বছর বিশ্ব বিজ্ঞান দিবস 10ই নভেম্বরে পালিত করা হয়। এই দিনটি ইউনেস্কো কর্তৃক 2001 সালে ঘোষিত করা হয়েছিল বিশ্ব বিজ্ঞান দিবস হিসাবে। এই বিশ্ব বিজ্ঞান দিবসের থিম হলো বিজ্ঞানের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শান্তি ও উন্নয়নে বিজ্ঞানের ব্যবহার নিশ্চিত করা। ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালিত করা হয় 28শে ফেব্রুয়ারি, যা সিভি রমনের রমন প্রভাব আবিষ্কারের স্মরণে পালন করা হয় এবং বিশ্ব বিজ্ঞান দিবস পালন করা হয় 10ই নভেম্বর। পরের প্রশ্নটি হলো, এশিয়া হ্যাপিনেস সিটি ইন্ডেক্স অনুযায়ী 2025 সালে কোন শহর সবচেয়ে খুশি শহর বা সবচেয়ে থেকে সুখী শহর হিসাবে স্থান পেয়েছে? তো এশিয়া হ্যাপিনেস সিটি ইন্ডেক্স অনুযায়ী ভারতের সবথেকে সুখী শহরের স্থান পেয়েছে মুম্বাই। টাইম আউটের 2025 সালের সিটি লাইফ ইন্ডেক্স অনুযায়ী মুম্বাই এশিয়ার সবচেয়ে সুখী শহর হিসাবে স্থান পেয়েছে। এই সূচক শহরের সংস্কৃতি, নাইট লাইফ, খাদ্যাভ্যাস, জীবনযাত্রার মান এবং সামাজিক সংযোগের মতো বিষয়গুলির উপর ভিত্তি করে তৈরি করা হয়। অন্যান্য শহর যেমন বেজিং, সাংহাই, চিয়াংমাই এবং হেয়ান এই তালিকায় স্থান পেয়েছে। তো মুম্বাই মহারাষ্ট্রের প্রথম স্থান অধিকার করেছে। তো মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই। মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস এবং রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। মহারাষ্ট্রের শীতকালীন রাজধানী হিসাবে আমরা নাগপুরকে গণ্য করি। পরের প্রশ্নটি হলো, আসামে বহু বিবাহ নিষিদ্ধ করার জন্য কোন বিল অনুমোদিত হয়েছে? তো আসামে বহু বিবাহ নিষিদ্ধ করার জন্য আসাম বহু বিবাহ নিষিদ্ধ বিল 2025কে অনুমোদিত করা হয়েছে। আসাম মন্ত্রিসভা 9 নভেম্বর 2025 তারিখে আসাম বহু বিবাহ নিষিদ্ধ বিল অনুমোদন করেছে। এই বিলের উদ্দেশ্য অসমে বহু বিবাহ প্রথা সম্পূর্ণভাবে বন্ধ করা। বিল অনুযায়ী যদি কেউ বহু বিবাহ করে, মানে একটার বেশি বিয়ে করে, তাহলে তার সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে। ইউনিফর্ম সিভিল কোড আসার পরে আসাম এই ধরনের বিল আনতে পারছে। তো এটি আসাম এনেছে। তো আসামের রাজধানী হলো দিসপুর। আসামের বর্তমানে মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা এবং আসামের বর্তমানের গভর্নর হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য।
পরের প্রশ্নটি হলো ভারতের 91তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? তো ভারতের 91তম দাবার গ্র্যান্ডমাস্টার হয়েছেন রাহুল ভিএস। ডান দিকে আপনি যার ছবি দেখতে পাচ্ছেন এনার নাম হলো রাহুল ভিএস। ইনি ভারতের 51তম দাবার গ্র্যান্ডমাস্টার হিসাবে গণ্য করা হয়েছে। ইনি নভেম্বর 2025 সালে ফিলিপিনে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপ জিতে এই কৃতিত্ব অর্জন করেন। তামিলনাড়ুর 21 বছর বয়সী এই খেলোয়াড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তার ফাইনালে জিএম নাম নিশ্চিত করেন। এছাড়াও আপনারা অবশ্যই 88তম গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ, 89তম গ্র্যান্ডমাস্টার এস রোহিত কৃষ্ণা এবং 90তম গ্র্যান্ডমাস্টার ইলম্পাথারি এদের নাম অবশ্যই মনে রাখবেন, কারণ অনেক সময় এনার আগেকার গ্র্যান্ডমাস্টারদেরও নাম জিজ্ঞেস করে নেওয়া হয়। পরের প্রশ্নটি হলো অস্ট্রেলিয়ান ফুটবলার রায়ান উইলিয়ামস কোন দেশের জাতীয় দলে যোগ দিয়েছেন? ডান দিকে আপনি যে ছবি দেখতে পাচ্ছেন ইনি হলেন প্রখ্যাত অস্ট্রেলিয়ান ফুটবলার রায়ান উইলিয়ামস এবং ইনি বর্তমানে ভারতের জাতীয় দলে যোগ দিয়েছেন। রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ার পাসপোর্ট ত্যাগ করে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তিনি বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ফুটবল দলে যোগ দিয়েছেন। আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য তাকে ভারতীয় দলের শিবিরে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো ইনি অস্ট্রেলিয়ার খেলোয়াড়। তো অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা, অস্ট্রেলিয়ার মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার এবং অস্ট্রেলিয়ার বর্তমানে প্রধানমন্ত্রী হলেন অ্যান্থনি আলবানিজ। পরের প্রশ্নটি হলো গুগলের সপ্তম প্রজন্মের এআই চিপ কোনটি? তো গুগলের সপ্তম প্রজন্মের এআই চিপ হলো আয়রনউড। গুগলের সপ্তম প্রজন্মের এআই চিপের নাম আয়রনউড, যা টেনসর প্রসেসিং ইউনিট হিসাবে পরিচিত। এটি মূলত এআই ইন্টারফেস বা এআই অ্যাপ্লিকেশন চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিটি আয়রনউড চিপ 8614 টেরা পিক কম্পিউটার ক্ষমতা সরবরাহ করে। এই চিপটি এনভিডিয়ার মতো বড় কোম্পানির এআই জিপিইউ এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাজারে আনা হয়েছে গুগলের পক্ষ থেকে। তো এটি গুগলের চিপ। তো গুগলের প্রতিষ্ঠিত হয়েছিল 1998 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো গুগল প্লেক্স, ক্যালিফোর্নিয়া এবং বর্তমানে গুগলের প্রধানের নাম হলো সুন্দর পিচাই। পরের প্রশ্নটি হলো রোহতাস চৌধুরী কোন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন? তো রোহতাস চৌধুরী 1 ঘন্টায় সবথেকে বেশি পুশ আপ 27 কেজি ওজন সহ মেরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন। রোহতাস চৌধুরী 1 ঘন্টায় 27 কিলো অর্থাৎ 60 পাউন্ড ওজন তার পিঠের ওপর রেখে 847টি পুশ আপ করে গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন। এই রেকর্ডটি সিরিয়ার পূর্ববর্তী রেকর্ড 820 পুশ আপ রেকর্ডটিকে ভেঙে তৈরি করেছেন। তিনি ভারতের ফিট ইন্ডিয়া অ্যাম্বাসেডর এবং পুশ আপ ম্যান অফ ইন্ডিয়া নামেও পরিচিত। এই রেকর্ডটি তিনি জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম, নিউ দিল্লিতে গড়েছেন। পরের প্রশ্নটি হলো ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্যান্সারের জিন থেরাপি বা কার টি সেল থেরাপি নাম কি? এর নাম হলো নেক্সকার 19। ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্যান্সারের জিন থেরাপি বা কার টি সেল থেরাপির নাম নেক্সকার 19। এই থেরাপি আইআইটি বম্বে, টাটা মেমোরিয়াল সেন্টার ও ইনস্টিটিউট আক্ট যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এটি রক্ত সম্পর্কিত ক্যান্সার যেমন লিউকোমিয়া ও লিম্ফোসাইটের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই থেরাপি আমদানিকৃত থেরাপির তুলনায় প্রায় 20 গুণ সাশ্রয়ী হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নভেম্বর 2025 সালে এই থেরাপির বাণিজ্যিক সূচনা করেছেন। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনি মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে পারে, অর্থাৎ আজকে যেটা আপনি পড়বেন সেটা 6 মাস পরে রেলেভেন্ট নাও হতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে মুখস্থ করার সব থেকে সহজ উপায় হলো রোজ সকালবেলা উঠে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি আপনারা দেখুন এবং রাত্রে শোয়ার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে সেটিকে রিডিং পড়ে শুয়ে পড়ুন। আমি কথা দিচ্ছি যদি আপনি এই অভ্যাসটি পরিণত করতে পারেন তাহলে আপনার পরীক্ষায় আসা একটিও কারেন্ট অ্যাফেয়ার্স ভুল হবে না। পরের প্রশ্নটি হলো কোন ব্যাংক প্রথমবারের মতো $100 বিলিয়ন বাজার মূলধন অতিক্রম করেছে? তো ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রথমবারের মতো $100 বিলিয়ন বাজার মূলধন অতিক্রম করেছে।
এই কৃতিত্বের মাধ্যমে এসবিআই, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এইচডিএফসি ব্যাংকের মতো অন্যান্য ভারতীয় কোম্পানির তালিকায় ভুক্ত হয়েছে। এসবিআই আপনারা জানেন ভারতের সবথেকে বড় ব্যাংক এবং এটি একটি সরকারি স্বামিত্বাধীন ব্যাংক। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো মুম্বাইতে এবং বর্তমানে এর চেয়ারম্যান হলেন চাল্লা শ্রীনিবাসানু শেট্টি। ব্যাংক ডট ইন ডোমেনে মাইগ্রেট করেছে যে প্রথম ব্যাংকটি, তার নাম কিন্তু হলো পিএনবি ব্যাংক। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটিও আপনারা মনে রাখবেন। আজকের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2025 সালের ম্যান বুকার পুরস্কার কোন উপন্যাসের জন্য দেওয়া হয়েছে? 2025 সালের ম্যান বুকার পুরস্কার ফ্ল্যাশ উপন্যাসের জন্য ডেভিড স্যালেকে দেওয়া হয়েছে। 2025 সালের ম্যান বুকার পুরস্কার ডেভিড স্যালে উপন্যাস ফ্ল্যাশের জন্য দেওয়া হয়েছে। পুরস্কারটি 11 নভেম্বর 2025 তারিখে লন্ডনে ঘোষিত হয়েছে। এটি শ্রেণী, ক্ষমতা, অন্তরসঙ্গতা, অভিবাসন ও পুরুষত্ব নিয়ে একটি গভীর চিন্তনশালী রচনা। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 ভানু মুস্তাক এর কন্নড় ভাষায় গল্প সংকলন হার্টল্যাম্প স্টোরিজ এর জন্য দেওয়া হয়েছে, যা অনুবাদ করেছেন দীপা বাস্তি। এটি প্রথম কন্নড় গ্রন্থ যা আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে। এবং ম্যান বুকার পুরস্কার পেয়েছে ডেভিড স্যালির দ্য ফ্ল্যাশ উপন্যাস। ডান দিকে আপনি ডেভিড স্যালিকে এই উপন্যাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো, মিত্রশক্তি 2025 ভারত শ্রীলঙ্কা যৌথ সামরিক মহড়া কোথায় শুরু হয়েছে? এই প্রশ্নের 4টি অপশন দেওয়া রইল। এর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং তার সাথে সাথে এই প্রশ্নের যে তথ্য আপনারা জানেন সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি এর উত্তর আপনারা না জানেন তাহলে আমাদের গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করবেন। কিন্তু অবশ্যই এর উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনারা একবার যেটা লিখে দেবেন সেটা আপনারা সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি ছিল, ভারতের কোন রাজ্য মহিলা কর্মচারীদের মাসিক ছুটির জন্য বার্ষিক 12 দিনের বেতনভুক্ত ছুটি প্রদান করে? তো সেই রাজ্যটি হলো কর্ণাটক। কর্ণাটক রাজ্য প্রথম ভারতের রাজ্য যেটি মেনস্ট্রুয়াল পিরিয়ডের জন্য 12টি বেতনভুক্ত ছুটি প্রদান করেছে। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।